আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে যাচ্ছি আমি বাংলাদেশ হাই কমিশনে। এই হচ্ছে আমার কাছে ফাইল। তো মূলত যে কারণটা আমি বাংলাদেশ হাই কমিশনে যাচ্ছি, আমার পাসপোর্ট আমি রিনিউ করাতে যাচ্ছি। পাসপোর্টটা অলরেডি এক্সপায়ার হয়ে যাবে সরি, পাসপোর্টটা এক্সপায়ার হয়ে যাবে আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে। তো যার কারণে আমি লন্ডন বাংলাদেশ হাই কমিশনে যাচ্ছি। তো পাসপোর্টের রিনিউ আমি নিজে করি নাই অবশ্য। একটা ট্রাভেলস এর মাধ্যমে দেয়া করাইছি। যাতে কোনো ধরনের ভুল কোনো কিছু না হয় ওদের মাধ্যমে দেয়া করাইছি। ওরা আমাকে এপ্লাই করার পর সবকিছু দিয়া দেয়। আর প্যারা না নেওয়ার জন্য ওদেরকে দিলাম। আর ওরা নিল ৳৩০। তো এই ৳৩০ যদি নিজে অনলাইনে এপ্লাই করতাম তাহলে অবশ্যই ৳৩০ দেওয়া লাগতো না। আচ্ছা যাই হোক। তো ৳৩০ দিয়ে প্যারা মুক্ত, এটা সবথেকে ভালো বিষয়। একটা ১:৩০ দিকে আমার বাংলাদেশ হাই কমিশনে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো বর্তমানে আমি যাবো। যাওয়ার পর হোয়াইট চ্যাপেল এখন যাবো। হোয়াইট চ্যাপেল যাওয়ার পর আমি আমার মাথার যে চুল আছে চুলটা কাটবো ভাই। তারপর আমার যে কাগজ আছে ২ টা ওইগুলা কপি করব। তো আমার সাথে, সাথে নিচ্ছি এপ্লাই করার পর ২ টা ওরা দিয়ে ফেল দেয়। তো আপনার যে অ্যাপয়েন্টমেন্টের ডেট এটার মধ্যে লেখা থাকে কি নিতে হবে আপনার সাথে। আরেকটা যেন আবেদন করছেন আবেদনের সব ডিটেইলস। আচ্ছা যাই হোক। তো সাথে আম আমি নিচ্ছি পাসপোর্ট, বিআরপি, জন্ম নিবন্ধনের কাগজ এবং এই ভোটার আইডি কার্ড। তো এই ২ টার মধ্যে যেকোনো একটা নিলে হয়, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কাগজ। তো আমি দুটোটাই নিচ্ছি। যেটা ওরা দেখতে চায় দেখুক, কোন সমস্যা নেই। তো পাসপোর্ট আছে ৫ বছরের, এখন বানাচ্ছি ১০ বছরের। কারণ লন্ডনের এই কি বলে আপনার আইন খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। সামনে বেশি বেড়াচ্ছে। তো কি হবে না হবে জানি না। তো এজন্য বেশি করে দেখতে বানাইতেছি। দেখা যাক আল্লাহ যা করেন সবকিছু ভালোর জন্য করেন। তো দেখেন আমি পাসপোর্ট রিনিউ করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ হাই কমিশন এবং সেই জায়গাটা শুনছি অনেক বেশি সুন্দর। এবং সেই জায়গার যাওয়ার আগে রোডের ভিউ গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন, চলুন শুরু করি। মূলত এই দিক দিয়ে আমার ট্রেনটা আসবে, সেইটাতেই আমি উঠবো। Mom resetting this game. Thank you. আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি আমার হেয়ার কাট করে নিয়েছি। এখন আমি যাচ্ছি আমার কাগজগুলা কপি করার জন্য। তো হেয়ার কাট ১০-১০, চুল আর দাড়ি কাটলাম ১০-১০-২০, আর একটু ওয়াশ করলাম চুল ৩ পাউন্ড আরও নিছে। তো মোট ২৩ পাউন্ড নিছে। ভাই দেশে আমি ১ বছরের চুল কাটতে পারবো এই টাকা দিয়ে। আচ্ছা যাই হোক, বলবেন কেমন লাগতেছে ভালো কিনা বুড়া। চলুন কাগজ কপি করা যাক। তো গাইজ বর্তমানে আমি আছি ব্যালেন্স পার্ক, হোয়াইট চ্যাপেল। এই হচ্ছে ব্যালেন্স পার্ক। যারা হোয়াইট চ্যাপেল বা লন্ডন আছেন তারা অবশ্যই হোয়াইট চ্যাপেলকে খুব ভালো করে চিনেন, আর হোয়াইট চ্যাপেল যারা আছেন তারা অবশ্যই ব্যালেন্স পার্কে খুব ভালো করে চিনেন। তো বর্তমানে ব্যালেন্স পার্ক আছি, এখন আমি যাচ্ছি লন্ডন আন্ডারগ্রাউন্ড হোয়াইট চ্যাপেল স্টেশনে। তো বেসিক্যালি কি হয়, কথায় আছে না যে আপনার জানাশোনা সেলুনে আপনি একটু দূর হলেও যাবেন। তো এখানে জানাশোনা থাকার কারণে বা কাটি এই জায়গায় এর কারণে এই জায়গায় আমার আসা। আর এখন এইখান থেকে বরাবর আমি চলে যাব বাংলাদেশ হাই কমিশনে। এখান থেকে ট্রেন নিব। কতটা স্টপ দেখছি অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি ম্যাপে। তো বাংলাদেশ হাই কমিশনে গিয়ে দেখা হোক ইনশাল্লাহ। বর্তমানে বাজতেছে ১২টা, ১:৩০টার সময় অ্যাপয়েন্টমেন্ট। হোপফুলি আমি ১টার ভিতরে চলে যাব। ওইখানে গিয়ে ১ ঘন্টা থাকতে হবে শুনছি। এখানে সিরিয়াল থাকে, বাংলাদেশ তো এখানে কিবা ইয়েও থাকতে পারে, সিরিয়াল, আরপিএস, অনেক কিছু। যাই হোক, লেটস গো। ডিস্ট্রিক্ট লাইন, টেক ডিস্ট্রিক্ট লাইন, রিচমন্ড বাই ভিক্টোরিয়া। ১২টা ২৫-এ প্ল্যাটফর্ম 2। এই হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন। ওই টাওয়ার হেলমেট দেখা যাচ্ছে। সো আমি এখন বর্তমানে বরাবর হোয়াইট চ্যাপেল স্টেশনের কাছেই আছি। ওখানে আমি আসসালামু আলাইকুম ভাই। এটা হচ্ছে এলিং ব্রডওয়ে, এটাতে না, রিচমন্ড ৫ মিনিট বাদে ওইটাতে যাবো ইনশাআল্লাহ। এই হচ্ছে গ্লুকস্টার রোড স্টেশন।
এখানে নামছেন এখানে অনেক বড়, অনেক সুন্দর মাশাআল্লাহ। আন্ডারগ্রাউন্ড শুধু কালো আর কালো। উপর থেকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। লন্ডনের ইয়েতে একটা জিনিস সুবিধা, লিফট থাকে। আসলে আপনার লিফট থাকলে কী লাভ হয়, প্রেগনেন্ট বা ডিসেবল মানুষ যাতায়াত করতে পারে, এটা সবথেকে বড় সুবিধা। আসলে এটাই বেনিফিট। এখন দেখতে পাবো ডানে যাবো না বামে যাবো। বরাবর বের হয়ে স্টারবাকস, বার্গার কিং এগুলো পাবো। তারপর বাম দিকে চলে গেলাম। এই যে স্টেশন, দুইটা রাস্তা আছে, একটা বরাবর বাঁদিকে বের হয় আর একটা বাঁদিকে বরাবর বের হয়ে বাঁদিকে, দুটোটাই কাছাকাছি। তো রোডের কাজ চলছে এখানে। লন্ডন বাস হোয়াইট সিটির বরাবর হোয়াইট সিটিতে যাবে। তোমার মধ্যে গ্রিন লাইট হতো না, কেউই ক্রস করবো না। গ্রিন লাইট হয়ে গেছে। এই জায়গায় সব পার্লামেন্ট হল, এইখানে বড় বড় বিল্ডিং, বিশাল ব্যাপার স্যাপার, সব পার্লামেন্ট এইখানে। লন্ডন টানা মন্টানা। আসলে অ্যাকচুয়ালি এইগুলা হচ্ছে ভিআইপি রোড। সত্য কথা বলতে গেলে আমার কাছে মনে হয় আর কি। সামনে কাতারের এমবাসি দেখতে পাচ্ছি, হাই কমিশন, কাতারের হাই কমিশন যেটা। আপনাদেরকেও দেখাবো, ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আমি। এইগুলা বিল্ডিং অনেক আগের, অনেক বছর বছর বছর, 100 বছর আগের বিল্ডিংগুলা এগুলা। মাটি অনেক উপরে উঠে গেছে, কিন্তু গড় কিন্তু অনেক নিচে আছে, আন্ডারগ্রাউন্ডের মতন অনেক নিচে আছে গড়গুলা। রোড দেখে শুনে ফেরত হবে। আমি একটু আগাই গেছি কাতারের এমবাসি দিকে। এইখানে একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাতারের এমবাসির। এই ফ্ল্যাগটা হচ্ছে কাতারের এমবাসির, কাতার এমবাসি। তো আমাকে রাস্তার ওই পাশে যেতে হবে, মেবি আমার ওই সামনের রোডে দিয়ে ঢুকতে হবে। এইদিকে ভাই শুধু হোয়াইট হোয়াইট বিল্ডিং হল। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন, সামনে পিছনে ডানে বামে সব দিকেই শুধু হোয়াইট হোয়াইট বিল্ডিং হল। তো অ্যাকচুয়ালি কি হয়, এইখানে সব হাই কমিশন, সব ধরনের যতটুকু মানে সব দেশের হাই কমিশন বা এমবাসি বলতে পারেন, মেবি এমবাসিও, এটাকে এমবাসি বলা হয়। তো এইগুলা ধরতে পারেন এই জায়গায়, সব দেশের, বাংলাদেশেরও আছে। তো দেখি আমাদের বাংলাদেশের এমবাসিটা ফেস করি, দেখি এই অভিজ্ঞতাটা নেই কীভাবে কীরকম, গেলেই দেখতে পারবো ইনশাল্লাহ। আশা করি এক্সপিরিয়েন্সটা ভালো হবে। তো দেখা যাক। এই অঞ্চলটাকে আপনি 10-এ কত দিবেন আমাকে একটু বলবেন। আমি তো এই অঞ্চলকে 10-এর মধ্যে 8 দেব। অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, সিরিয়াসলি অনেক সুন্দর। পিছনে একটা গাড়ি আমি পিঙ্ক কালারে রেখে আসছি, দেখতে পাচ্ছেন। তো এই গাড়ির ভিতরটা আসলে ভাই অনেক জুস। ছোটো থাকতে আমরা কার্টুনগুলো দেখতাম, কার্টুনের মতনই এই গাড়ি এক ধরনের। এই দেশে কিন্তু অনেক জিনিস মিলে ভাই। আসলে মানে আপনি কার্টুনে, ইংরেজি কার্টুন বলতে আপনি যা যা দেখবেন সব কিছু কিন্তু বাস্তব জিনিস।
এই দেশে আছে বলে গতিকায় এইগুলা দেয় ওরা, বুঝছেন নি? তো আমি একটু অন্য রাস্তা দিয়ে একটু আগাই গেছিলাম, ডান দিকে এলে ওই রাস্তা দিয়ে আসতাম, বাট আমি রাস্তা ভুল করে আবার এইদিকে চলে আসছি। তো কোনো প্রবলেম না, ম্যাপে অনেক সময় একটু ঠিক মতন করতে পারে না কি, অনেক সময় 95% সময় নেটে সঠিক কাজ করে লন্ডনের মধ্যে। তো একটু চেক করে নিই আমি। ভাই দেখেন এখানে আল্লাহু আকবার, এখানে ইরানেরও এমবেসি আছে। এখানে দূরে ইরানের এমবেসি আছে, না ইরাকের, না সরি ইরাকের, আল্লাহু আকবার লেখা আছে। তো আমি এইদিকে যাব। তো এখানে দুইটা দেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমি জানি না দুইটা দেশ কোন কোন দেশ। তো দূরে আমি ইরাকের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, ইরাক এমবেসির ফ্ল্যাগ। আমি ভিডিওতে জুম করে দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। তো দেখি এদিকে যাই, বরাবর গিয়ে কোথায় আবার দেখি কোথায়। আমি তো অলরেডি আইসা গেছি মনে হয়। হ্যাঁ আমি অলরেডি আইসা গেছি। 28, হ্যাঁ এখানে বাংলাদেশ হাই কমিশন, হ্যাঁ এসে গেছি। নাম্বার 25, 26, where is the 28? এই ম্যাপের এই কাজগুলো ভালো লাগে না। আমি আমি এই রোড দিয়ে বের হয়েছি, এই রোড দিয়ে বের হয়ে এই রোডে দিয়ে ঢুকছি, কিন্তু এখন আবার বের হয়ে গেলাম। ম্যাপে আমার আবারও বলতে গাইছে, সো এই রাস্তা না, আমার সামনের দিয়ে আরেকটা রাস্তা। আমি এখান থেকে বের হয়ে স্ট্রিট ঢুকছিলাম না, রাইট নিয়ে আবার লেফট নিতে হবে, ওইদিকে গিয়ে একটা রাস্তা, ওইদিকে বামে দিকে যেতে হবে, তো বাংলাদেশ হাই কমিশন পাবো। ওইখানে আমি ভুল পথে চলে গেছিলাম। তো তারপর ম্যাপে আমার দেখাইতেছে না, কিন্তু আমি জুম করে যখন বাংলাদেশ হাই কমিশনের নামটা দেখছি তখন দেখছি রাস্তার ওই পারে। তো যার কারণে আমি রুটটা চেঞ্জ করে নিছি। Look at the pigeon. হাই কমিশনগুলোর ফ্ল্যাগ, আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ, হ্যাঁ বাংলাদেশের ফ্ল্যাগ উল্টে গেছে, এটা ঠিক না। দেখতে পাচ্ছেন সবাই, বাংলাদেশের ফ্ল্যাগ, এটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন, লেখাও আছে বাংলাদেশ হাই কমিশন। জুম করে বাংলাদেশ হাই কমিশন 28 নাম্বার। ওকে, তো দেখি এখানে ইউরোপের এমবেসি আছে, সব কিছুর এমবেসি আছে। তো একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়া দেই, আমি অলরেডি আমার ফিঙ্গার এবং কি ফটো সব কিছু আবেদন করে আসছি বাংলাদেশ হাই কমিশন থেকে। তো ইম্পর্টেন্ট আপডেট যেটা হচ্ছে, আপনাকে 28 নাম্বার ঘরে নিয়ে যাবে, ম্যাপ বা যেমনি হোক সব কিছু ডিটেলে লেখা থাকবে। তো ওইখানে যাওয়ার পর ওই দরজাটা বন্ধ থাকবে, তো ওইখানে ওরা কিছু কাগজ বা লেমিনেটিং করে কিছু পিকচার কল দিছে, ফটোকপি কল দিছে, যে আপনি আর 2 গড় আগালেই আপনি তাদের রিসিপশন বা এই সিরিয়াল কাটার জন্য একটা জায়গাকে খুঁজে পাবেন। তো ওইখানে গিয়ে জায়গাটা আপনি বা সিরিয়ালটা আপনি কাটতে হবে। তো যে গড়ের সামনে নিয়ে যাবে ওই গড় না, ওই গড় থেকে মনে করেন 2টা গড় আগালে ওখানে মুড়া একটা আছে, একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের সাথেই যে একটা গড় আছে ওইখানে আপনি হাই কমিশনের সামনে গিয়ে 2-1টা পেজ ভালো করে পড়বেন। ওইখানে বা এভাবে একটা লটকানো থাকে, লেমিনেটিং করা ফটোকপি, এখানে লেখা থাকে যে আছে না যে শিডিউল, ওই দিন থেকে ওই দিন পর্যন্ত খোলা, ওইটা থেকে ওইটা পর্যন্ত খোলা, এরকম টাইপের কিছু লেখা বল থাকে। আর কোথায় গিয়ে কী করবেন কি ওইখানে পড়লে আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই বিশেষ করে যারা ম্যারেজ আছেন তাদের ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই নিয়ে আসতে হবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিলেন টেক কেয়ার। এক্সপিরিয়েন্সটা ভালো আসিল, খারাপ না, মন্দ না, ওদের বিহেভিয়ারটা ভালো আসিল, বাট 100% ভালো না, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ। ওকে,
আসসালামু আলাইকুম।